ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আমরা করছি ত্রিকোণমিতির প্রশ্নমালা 1, ত্রিকোণমিতি কোণ পরিমাপন। এর আগের ভিডিওতে সংক্ষিপ্ত উত্তরধর্মীয় কোশ্চেনগুলো 1 থেকে 6 পর্যন্ত করা আছে, আই বটমে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ওটা দেখে নাও। আর তার আগে এমসিকিউ কোশ্চেন, অতি সংক্ষিপ্ত কোশ্চেন, এগুলো সমস্ত করা আছে, তো আই বটম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিও। আজকে আমরা করব 7 নাম্বার থেকে। 7 নাম্বারে দেখো, একটি রেলগাড়ি 750 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথ ঘন্টায় 66 কিমি বেগে অতিক্রম করে। 10 সেকেন্ড সময়ে গাড়িটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে গাড়িটির গতিবেগ দেওয়া আছে কিলোমিটারে আর ব্যাসার্ধ আছে মিটারে। তাহলে আমরা কি করব, প্রথমে গাড়িটির বেগটা মিটারে করে নাও। তাহলে লেখো 7 নাম্বার কোশ্চেন, গাড়িটির গতিবেগ ছেষট্টি কিমি পার ঘন্টা আছে। এটাকে মিটার পার সেকেন্ড করে নাও। তাহলে মিটার 66 কিমিকে মিটার করলে কত হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। তার মানে 66,000 হলো মিটার বাই 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে গতিবেগ হলো এত মিটার পার সেকেন্ড। দাও 6 0, তাহলে হলো 110। এটাকে আরও কাটাকাটি করা যায়, আপাতত এটাই থাক। 110 বাই 6 মিটার পার সেকেন্ড। এবার কি বলেছে, গাড়িটি 10 সেকেন্ডে যে কোণ উৎপন্ন করে। এরকম বৃত্তাকার পথে গাড়িটি চলছে, ঠিক আছে। এবার এর ব্যাসার্ধ দেওয়া আছে 750 মিটার। এরকম ধরো বৃত্তাকার পথে গাড়িটি যাচ্ছে, এর ব্যাসার্ধ 750 মিটার। তাহলে এখান থেকে এটা 750 মিটার ব্যাসার্ধ। এবার 10 সেকেন্ডে মনে করি এখান থেকে এতটা গেছে, তারপরে 10 সেকেন্ডে যতটা পথ গেছে সেটাই হচ্ছে বৃত্তচাপ। তাহলে লেখো, অতএব গাড়িটি 10 সেকেন্ডে অতিক্রম করে কেন কি 1 সেকেন্ডে বেগ মানে কি, 1 সেকেন্ডে 110 বাই 6 মিটার গেছে। তাহলে 10 সেকেন্ডে অতিক্রম করে 110 বাই 6 ইন্টু 10 এত মিটার ইকুয়াল টু 1100 বাই 6 মিটার। তাহলে এখান থেকে এইটুকু, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু হলো 1100 বাই 6 মিটার। তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, বৃত্তাকার পথের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা ধরে নিলাম থিটা। তাহলে থিটা ইকুয়াল টু এস বাই আর, ব্যাসার্ধ আর ধরে নাও। তাহলে এস বাই আর ইকুয়াল টু 1100 বাই 6 ইন্টু আর 750। আচ্ছা, এটা রেডিয়ানে হলো, কিসে বলেছে, ডিগ্রিতে না রেডিয়ানে। 7 নাম্বার, ডিগ্রি, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বার করো। তাহলে এত রেডিয়ান ইকুয়াল টু 1100, এটাকে আবার ডিগ্রি করবো, ডিগ্রি করলে কী করতে হবে, 180 ডিগ্রি বাই পাই। 1100 বাই 6 ইন্টু 750 ইন্টু 180 ডিগ্রি বা ইন্টু পাই। পায়ের মান বসিয়ে দিই 22-এর 7, তাহলে 7টা উপরে লিখে দিই, 22টার নিচে লিখি। এবার কাটাকাটি করো, একদম 11 দিয়ে করো, 11 দুগুণে 22, এটা হলো 100। এবার 25 দিয়ে, 4 25-এ 100, 3 25-এ 75,
এই শূন্য আর এই শূন্য কেটে দাও, 3 6 18, 6 6 কাটো গেল, এদিকে 2 দুগুণে 4, তাহলে হলো 7 দুগুণে 14 ডিগ্রি। ঠিক আছে, করে নাও এটা। এরপর 8 নাম্বার দেখো, একটি ঘড়ির বড় কাঁটার দৈর্ঘ্য 42 সেমি, 20 মিনিট সময়ে কাঁটার প্রান্ত কত সেমি অগ্রসর হবে। আগে দেখো ঘড়ির কাঁটার দৈর্ঘ্য এমন করে আছে, তাই তো, তাহলে 20 মিনিট সময়ে কত পথ অতিক্রম করবে। তাহলে ঘড়ির কাঁটার যেটা দৈর্ঘ্য সেটা হলো ব্যাসার্ধ, আর 20 মিনিট সময়ে ধরো এখান থেকে এতটা যাচ্ছে, 20 মিনিট সময়ে ধরো এখান থেকে শুরু করে এতটা গেল 20 মিনিট সময়। তা 20 মিনিট সময় কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা আমাদের বার করতে হবে। 20 মিনিট সময় কাঁটাটির প্রান্ত কত সেমি অগ্রসর হচ্ছে সেটা বার করতে হবে, কিন্তু তার আগে তাহলে আমাকে 20 মিনিট সময়ে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে কেন্দ্রে সেটা আমাদের বার করতে হবে। আমরা জানি ঘড়ির কাঁটার 1 মিনিটে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 মিনিট ইকুয়াল টু 6 ডিগ্রি। তাহলে 20 মিনিট ইকুয়াল টু কত হবে, 20 মিনিট ইকুয়াল টু 20 ইন্টু 6, এটা 1 মিনিট ইজ ইকুয়াল টু 6 ডিগ্রি, 20 মিনিট ইজ ইকুয়াল টু 20 ইন্টু 6 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। এবার আমরা চাপ বাই ব্যাসার্ধ করে যে কোণ পাবো সেটা কিসে পাবো বলেছি, রেডিয়ানে পাবো। তাহলে এটাকে রেডিয়ান করো, ইজ ইকুয়াল টু 120 ইন্টু পাই বাই 180, তাহলে 0 6 দুগুণি 12 3 4 18 সমান হলো 2 পাই বাই 3। তাহলে 2 পাই বাই 3 রেডিয়ান উৎপন্ন হলো। ঠিক আছে, তাহলে আমাদের কী বার করতে হবে, এই যে চাপ, বৃত্তচাপটা, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কত, ঘড়ির কাঁটার দৈর্ঘ্যটাই হলো ব্যাসার্ধ, তাহলে এক্ষেত্রে আর ইকুয়াল টু 42 সেন্টিমিটার। এবং থিটা ইজ ইকুয়াল টু এটা 2 পাই বাই 3, অতএব 2 পাই বাই 3 ইজ ইকুয়াল টু, আমরা জানি এস বাই আর, এসটা বার করবো, তাহলে এস ইকুয়াল টু 2 পাই আর, পাইয়ের মান বসিয়ে দেবো, আচ্ছা পরের লাইনে বসে 2 পাই ইন্টু আর বাই 3 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু আর হচ্ছে 42 ইন্টু এটা 3, তাহলে দিকে হলো 6 7 42, 3 দুগুণে 6 ইজ ইকুয়াল টু 88 সেন্টিমিটার। তাহলে ঘড়ির প্রান্ত 20 মিনিট সময়ে 88 সেন্টিমিটার অগ্রসর করবে। করে নাও। এবার 9 নাম্বার দেখো, 9 নাম্বারে কি বলছে, কাটারপুর থেকে অমৃতসরের দূরত্ব 64 কিলোমিটার। শহর দুটির সংযোজক চাপ পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তা আসন্ন সেকেন্ডে নির্ণয় করো। ধরে নাও পৃথিবী একটি গোলক, তার ব্যাসার্ধ আছে 6400 কিলোমিটার দেওয়া আছে। অর্থাৎ ব্যাসার্ধ হলো 6400 কিলোমিটার আর চাপ হলো 64 কিমি। পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান বার করতে বলেছে। তাহলে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, এখানে লিখবে পৃথিবীর কেন্দ্রে, এখানে একটা লিখে দাও কাটারপুর থেকে অমৃতসর, নাকি কাটারপুর থেকে অমৃতসর, তাহলে লিখো কাটারপুর থেকে অমৃতসর পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান থিটা ইকুয়াল টু এস বাই আর
যেখানে S equal to 64 কিলোমিটার and R equal to 64,000 64,000 তো নাকি 6,400 64,000 না একটা শূন্য কম 6,400 অতএব theta is equal to 64 by 6400 equal to 1 by 100 তো রেডিয়ান। এবার কোন কিসে বলেছে, ডিগ্রিতে নাকি রেডিয়ানে? কে উৎপন্ন করতে সেকেন্ডে নির্ণয় করতে বলেছে, তাহলে এটাকে আমাদের ডিগ্রিতে নিয়ে যেতে হবে। এটা তো রেডিয়ান আছে, তাহলে ডিগ্রিতে নিয়ে গেলে কী করবো, ইন্টু 180 ডিগ্রি বাই পাই। এবার পায়ের মান 22-এর সাথে বসিয়ে দিই, এখানে একটা জিরো কেটে দাও, তাহলে 18 by 10 into 22 into 7। এবার এগুলো কাটাকাটি করো, একবার কাটাকাটি হবে, তাও 11 দুগুণে 22, 7 9 2 দিয়ে 9 দুগুণে 18, তাহলে হলো 63 বাই 110। এবার এটাকে মিনিটে এবং সেকেন্ডে কনভার্ট করে নাও। দেখো এটাকে তো এটাতে ভাগ করা যাবে না, তাহলে প্রথমে 60 দিয়ে গুণ করবে, দিয়ে 110, অর্থাৎ 63 ইন্টু 60, এটা করলে মিনিট হলো, অর্থাৎ 318 8 হাত থেকে 1 6 6 36 1 37 শূন্য, এটাকে 11 শূন্য দিয়ে ভাগ করবে, এখানে যেটা পাবে সেটা হবে মিনিট, কারণ ডিগ্রি ছিল আমরা মিনিট করলাম। কত যাবে, 3 যাবে প্রথমে, 3 3 0 8 4 0, তারপর 4 4 4 0 4 0, তাহলে হলো 34 মিনিট, 34 মিনিট। আর এটাকে আবার 60 দিয়ে গুণ করো, তাহলে সেকেন্ড হয়ে যাবে, এটা সেকেন্ড হলো, এটাকে আবার এটা দিয়ে ভাগ করো, করে যেটা পাবে সেটা হবে সেকেন্ড। এটাকে ভাগ করা হবে প্রায় 34 মিনিট 21.8 সেকেন্ড, বা তোমরা লিখতে পারো অ্যাপ্রক্স দিয়ে 34 মিনিট 22 সেকেন্ড প্রায়। করে নাও এটা। এবার 10 নাম্বার কী বলছে দেখো, কোনো বৃত্তাংশের পরিসীমা একই ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্যের সমান। বৃত্তাংশ, তাহলে বৃত্তাংশটির ব্যাসার্ধ ধরি বৃত্তাংশের ব্যাসার্ধ আর একক, এবার বলছে বৃত্তাংশের পরিসীমা একটা অর্ধবৃত্তের চাপের সঙ্গে সমান। তাহলে বৃত্তাংশটা তাহলে কেমন হবে, এইরকম, ধরো এখানে কেন্দ্র, এই ব্যাসার্ধ আর, তাহলে এই বৃত্তাংশের ব্যাসার্ধ আর, এদিকেও আর, তাহলে এটা ধরো এস, তাহলে এটার পরিসীমা কত হলো, আর প্লাস এস, তার মানে 2r প্লাস এস বা এস প্লাস 2r। তাহলে এখানে লেখো বৃত্তাংশটির পরিসীমা এস প্লাস 2r। এবার অর্ধবৃত্তের চাপ একই ব্যাসার্ধের, তার মানে এই আর ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্ত ধরো, তাহলে এই অর্ধবৃত্তের চাপটা কত হবে, পাই আর হবে, অর্ধবৃত্তের চাপ ইকুয়াল টু পাই আর। প্রশ্ন অনুসারে
s plus 2r equal to pi r, s is equal to r কমন নিলাম তাহলে হলো pi minus 2। অতএব এই বৃত্তাংশ কোণের মান অর্থাৎ এই কোণটার মান বৃত্তাংশ কোণের মান s বাই r, তার নেক্সট হলো এটা ইজ ইকুয়াল টু s বাই r ইকুয়াল টু r ইন্টু পাই মাইনাস 2 বাই r, আর r কেটে গেল, ইকুয়াল টু হলো পাই মাইনাস 2 রেডিয়ান। করে নাও। এরপরে দেখো 11 নাম্বার, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি এবং পৃথিবীর কেন্দ্র থেকে চন্দ্রের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ। ব্যাসার্ধ পৃথিবীতে এত কোণ 16 মিনিট কোণ উৎপন্ন করলে চন্দ্রের ব্যাস নির্ণয় করো। ধরে নিই চন্দ্রের ব্যাস এরকম, এটা ধরো চন্দ্রের ব্যাস, পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ বলা আছে, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব ব্যাসার্ধের 60 গুণ, তাহলে এটা পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব হলো ব্যাসার্ধের 60 গুণ অর্থাৎ 6400 ইন্টু 60। দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ হয়ে গেল। চন্দ্রের ব্যাস পৃথিবীতে 16 মিনিট কোণ উৎপন্ন করে, তাহলে মিনিটকে রেডিয়ান করতে হবে। কেন্দ্রে উৎপন্ন কোণ 16 মিনিট ইকুয়াল টু তো ডিগ্রি হলো, ডিগ্রিকে এবার কি করব রেডিয়ান, রেডিয়ান করলে পাই বাই 180 এত রেডিয়ান। ধরি চন্দ্রের ব্যাস s কিমি, the 16 by 60 into pi by 180 equal to s by r, এক্ষেত্রে r is equal to এটা is equal to 6400 into 60, the rest is equal to এগুলো সব গুণ 6400 into 60 into 6400 into 60 into এটার সঙ্গে এটা গুণ হবে 16 into pi into 16 into pi 22/7, আর বাকি নিচে যেগুলো আছে 60 into 180। দেখো এবার কত দিয়ে কাটাকাটি যাবে, তাহলে ইকুয়াল টু এটা 2 দিয়ে কাটো 9, 9 দুগুণে 18, 11 দুগুণে 22, তাহলে হলো 11 into 16 into 640 by 7 9 যা 63 ইকুয়াল টু, এবার সব গুণ করে 63 দিয়ে ভাগ করে দাও। আমি ভাগ করলাম এখানে রাখে, ভাগ ইকুয়াল টু হলো 3575.81, 3575.81 করে নাও।
যদি S1 ও S2 দৈর্ঘ্য সম্পন্ন চাপ A1 ও A2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র α1 α2 রেডিয়ান কোণ উৎপন্ন করে, অর্থাৎ যে সমস্ত ডাটা দেওয়া আছে সেই থেকে আমরা লিখতে পারি α1 ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ S1 বাই A1 and α2 equal to S2 by A2। তাহলে S1 প্লাস S2 আমাদের S1 বার করতে হবে, তাহলে S1 equal to α1 A1 and S2 is equal to α2 A2, so S1 plus S2 equal to α1 A1 α1 plus A2 α2। S1 plus S2 বৃত্তচাপ ও 1 by n A1 α1 plus A2 α2, 1 by n A1 α1 plus A2 α2। এত বৃত্তচাপ এবং ব্যাসার্ধ এত হলে কেন্দ্রে উৎপন্ন কোণ এত কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ S1 প্লাস S2 বাই 1 বাই n α1 A1 প্লাস α2 A2 বাই 1 বাই n। S1 প্লাস S2 মান বসাও, এই যেখানে S1 প্লাস S2 মান পেয়েছি ইকুয়াল টু এই এনটা উপরে উঠে নিলাম, তাহলে ইকুয়াল টু n প্রমাণিত, এটাই বলছে। করে নাও। 13 নম্বর দেখো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে চন্দ্রের দূরত্বের 360 গুণ। তাহলে পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব ধরে নিই x, x কিমি। অতএব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বলেছে? পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব যত সূর্যের দূরত্ব তার থেকে 360 গুণ বেশি, তাহলে 360x কিমি। এরপরে কি বলা আছে? চন্দ্র সূর্যের ব্যাস পর্যবেক্ষকের যথাক্রমে 30 মিনিট ও 32 মিনিট কোণ উৎপন্ন করে সূর্য চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। দেখো, তাহলে ধরি সূর্য চন্দ্রের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। ধরি চন্দ্র ও সূর্যের ব্যাসার্ধ যথাক্রমে চন্দ্র ও সূর্যের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, তাহলে ব্যাস কত হবে?
R2। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ সূর্যের ক্ষেত্রে আর চন্দ্রের ক্ষেত্রে আলাদা আলাদা করে করো। চন্দ্রের ক্ষেত্রে দূরত্ব, পৃথিবী থেকে দূরত্ব ধরো এই যে এরকম, এখানে ধরো পৃথিবীটা আছে, এইখানে ধরো চন্দ্র, আর এরকম জায়গায় ধরো সূর্য আছে। তাহলে চন্দ্রের ব্যাস, সূর্যের ব্যাস এবং কেন্দ্রে কত উৎপন্ন চন্দ্র করবে। তাহলে ধরি চন্দ্রের ক্ষেত্রে θ1 = চন্দ্রের দূরত্ব x, তার মানে এই দূরত্বটা x, আর ব্যাস ধরেছি 2r1। তাহলে θ1 = 2r1/x। তাহলে 30 মিনিটকে আগে রেডিয়ান করে নাও। 30 মিনিট = 30 × 30/60 করে দিলাম, এটা ডিগ্রি হলো, ডিগ্রিকে রেডিয়ান করতে সুবিধা। তাহলে 30 মিনিট ছিল 30/60, এটা ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ান করলে হচ্ছে π/180, π/360। তাহলে π/360 = এটা হলো 2r1/x। তাহলে equal to πx/360। সূর্যের ক্ষেত্রে θ2 ধরো, θ2 = 2r2। 2r2/360x, কেন সূর্যের দূরত্ব হচ্ছে 360x। এটাকে আমরা এবার ডিগ্রি করে তারপরে রেডিয়ানে করবো। = 32/60 32 × π/60 × 180। তাহলে 2r2 = 32 × π × 360x। উপরেরগুলো মুছে দিই। এবার এই দুটো ভাগ করে দাও। 2r2/2r1 = r2 আগে আছে, মানে এটা আগে, 32 × π × 360x × 180/πx/360। কি করো, 0 0 π/x x 18 × 36, এই 0 0 6 6 36, 6 × 12 × 32, 12 × 2 24, 4 থেকে 2, 3 × 36, 2 38, 384, 384। তারপর 384/1, তারপর r2 = r1 = 384:1। লাস্টটা অ্যান্সার লিখে নেবেন। এবারে 40 নাম্বার দেখুন। দুটি বৃত্ত এমন যে একটি অপরটির কেন্দ্রবিন্দুগামী। এই ধরো একটা বৃত্ত এখানে কেন্দ্র, তাহলে অপর যে বৃত্তটা সেটা কিন্তু এটার কেন্দ্র দিয়ে যাবে। এবং এই বৃত্তটাও হচ্ছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে। তাহলে এটা ধরো আর, তাহলে আর ব্যাসার্ধ এই বৃত্তের জন্য, আবার হচ্ছে এই বৃত্তের জন্য ব্যাসার্ধ আর, তাই না? তাহলে ব্যাসার্ধ আর কমন, তাহলে ধরি
বৃত্ত দুটির ব্যাসার্ধ আর সেমি সেমি টেমি কিছু নেই, আর একক দিয়ে তাহলে প্রথম বৃত্তের এল দৈর্ঘ্যের চাপ, তার প্রথম বৃত্তের ক্ষেত্রে কেন্দ্রের থিটা কোণ উৎপন্ন করে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু এল বাই আর, তাহলে এল ইকুয়াল টু আর থিটা। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে কত, এম দৈর্ঘ্যের বৃত্তচাপ ফাই কোণ উৎপন্ন করে, অর্থাৎ ফাই ইজ ইকুয়াল টু এম বাই আর, এম ইজ ইকুয়াল টু আর ফাই। কি প্রমাণ করতে হবে, প্রমাণ করো এল ফাই ইজ ইকুয়াল টু এম থিটা। তাহলে এখান থেকে আমরা আর ইজ ইকুয়াল টু কত পাবো, আর ইজ ইকুয়াল টু এল বাই থিটা। আবার এখান থেকেও আর ইকুয়াল টু এম বাই ফাই। তাহলে এটা দেখো, এখানেও আর ইজ ইকুয়াল টু এটা, এটাও আর ইজ ইকুয়াল টু এটা, অতএব এল বাই থিটা ইজ ইকুয়াল টু এম বাই ফাই। এল ফাই এল ইকুয়াল টু এম থিটা, প্রমাণিত। আজকে প্রশ্নমালা 1 শেষ, এরপরের দিন আমরা পরের অধ্যায় করব। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।